SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। মুর্শিদাবাদের ঘটনা শোনো আজ সবাই রে, শিশুর কলজে ছিঁড়ে খেত আজি মুন্নে সারে, শিশুর কলজে ছিঁড়ে খেত আজি মুন্নে সারে। মুর্শিদ কুলি খানের ওই নাম অনেকেই শুনেছে, কেমন নবাবি করেছে প্রমাণ তারই রয়েছে। বাংলার উন্নতি সাধন ছিল যে তার প্রধান কাজ, সততার সাথে করেছে বাংলার বুকেতে রাজ। আলমগীর বাদশা খুশি হতেন, আলমগীর বাদশা খুশি হতেন, তাই মুর্শিদ কুলির উপরে নেই পরায়ণ বাদশা এমন ছিলেন যে তার নজরে, নেই পরায়ণ বাদশা এমন ছিলেন যে তার নজরে। ইতিহাসে পাওয়া যায় এই মুর্শিদ কুলির নাম থেকেই কিন্তু মুর্শিদাবাদ হয়েছে। বাদশা ন্যায় নিষ্ঠা এবং সততার সঙ্গে তার রাজ্য পরিচালনা করতেন। বাদশার এক আদরের কন্যা ছিল শেহজাদি আজিমুন্নেসা। মুর্শিদ কুলির আদরের কন্যা আজিমুন্নেসা, রোগে ভুগে কি হলো তার দেখো করুণ দুর্দশা। হেকিম বৈদ্য কবিরাজ অনেকে এলো, যে যার চিন্তা মতো তারা চিকিৎসা করিল, চিকিৎসা করিয়েও হাজার, চিকিৎসা করিও হাজার, ফল কিছু না পেল রে। আল্লাহ আল্লাহ করে সবাই, কি হবে উপায় রে। মুর্শিদাবাদের ঘটনা শোনো আজ সবাই রে, শিশুর কলজে ছিঁড়ে খেত আজিমুন্নেসা রে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর হঠাৎ এক বৃদ্ধ হেকিম বাদশার দরবারে হাজির হয়ে বলেন, জাহাপানা, আপনার কন্যার যে রোগ তার দাওয়া আমি বানাতে পারি। আল্লাহ চাইতো সেই দাওয়াতে আপনার কন্যা সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে। বাদশাহ বলেন, হেকিম সাহেব আমায় কি করতে হবে বলুন। হেকিম বলেন, একটু দূরে আপনার কোনো বাগান বাড়িতে আমার একটু থাকার ব্যবস্থা করে দিন, আমি ওখানেই দাওয়াই বানাবো ও আপনার কন্যার চিকিৎসা করব। বাদশাহ হেকিমের কথা মতো সমস্ত ব্যবস্থা করে দিলেন। তারপর হেকিম ঘুরে ঘুরে দিন দুপুরে দাওয়াই জোগাড় করে। ও হেকিম ঘুরে ঘুরে দিন দুপুরে দাওয়াই জোগাড় করে। ও সে কেমন দাওয়া ও সে কেমন দাওয়াই কেউ জানে না কি আছে ভেতরে।
হেকিম ঘুরে ঘুরে দিন দুপুরে দাওয়াই জোগাড় করে। প্রতিদিন এক সালসা বানিয়ে সে রাখিত, সেই সালসা ওষুধ করে বাদশার কন্যাই খাওয়াতো। হেকিমের চিকিৎসায় বেটি সুস্থ হয়েছে, এক সালসা করে সে ওই 1 বছর খেয়েছে। তার পরিবর্তনে সকলারই হাসি এলো ফিরে। হেকিম ঘুরে ঘুরে দিন দুপুরে দাওয়াই জোগাড় করে। কিন্তু আজিমুন্নিসা জানতো না, কি জানতো না? জানতো না সে এই দাওয়ায় কি মেশানো ছিল। এই সালসার উপর এমন ভাবে আসক্ত সে হলো, এই সালসা ছাড়া কাটে না তার একটি দিনও রাত। না পেলে তার যাইরে বেড়ে হাজার মুসিবাত। সে হেকিমকে ধরে বারে বারে জিজ্ঞাসা যায় করে, এই সালসার খবর তুমি এবার বলো খুলে মোরে। এই সালসার খবর তুমি এবার বলো খুলে মোরে। হেকিম বলেন, বেটি বারবার আমায় অনুরোধ করো না, আমি বলতে পারবো না। শাহজাদি বলে, দোহাই আপনার হেকিম সাহেব, এই সালসা ছাড়া আমি আর বাঁচবো না। এই সালসা যে কোনো ভাবে যে কোনো ফিকিরে আমার চাই, এ ছাড়া অন্য কিছুর আমার প্রয়োজন নাই। হেকিম কিছুতেই বলতে চাই না। তখন সে এই কথা হেকিম সাহেবকে বলতে লেগেছে। হাতে ধরি পায়ে পড়ে আজ বলো খুলে আমারে, ধন দৌলত যা লাগে দেব, রাখবো না কোনো কমিরে। হাতে ধরি পায়ে পড়ি আজ বলো খুলে আমারে, ধন দৌলত যা লাগে দেব, লাগে দেব, লাগে দেব, রাখবো না কোনো কমিরে। বাধ্য হয়ে হেকিম তখন বলে সংসার কথা রে, পেয়েছে মনে তখন বেটি দারুণ ব্যথা রে। মানব শিশুর কলিজা খাওয়া এ যে দারুণ অপরাধ রে, আর কিছুতেই পাই না বেটি সেই কলিজার স্বাদ রে। কোনো ওষুধ দেহেতে আর আসর বিন্দু করে না রে, আর হেকিম ছাড়া জানে না কেউ, তো গো জানে না কেউ এ ভেদের খবর রে, কেউ এ ভেদের খবর রে। অনেক ছলে বলে কৌশলে হেকিমের কাছ হতে ভেদের খবর জেনে নিল, তার
সোজা আন্দার মহলে চলে এলো। সবাই জানে তার আর কোনো অসুবিধা নাই, এখন একেবারে সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার মনের খবর কেউ জানতে পারে না। কার মনে কি আছে রে ভাই, কার মনে কি আছে রে ভাই, বোঝাওয়া তো সহজ নয়, বোঝাওয়া তো সহজ নয়। সামনে এক ভেতরে এক রূপ কেমন লুকিয়ে রয়, কার মনে কি আছে রে ভাই। গিয়ে সে নির্জন এলাকায় গাছের পেছনে লুকিয়ে রয়, যখন কোনো শিশু দেখতে পায় তার উপর পড়ে গিয়ে ঝাঁপায়। চূড়া মেরে তার বুক চিরে কলি জানি তো বের করে, জ্যান্ত সেই কলি যা তখন খেত দারুণ মজা করে গো। ধীরে ধীরে আসতো ফিরে, বোঝার কোনো উপায় নাই, বোঝার কোনো উপায় নাই। সামনে এক ভেতরে আর এক রূপ কেমন লুকিয়ে রয়, কার মনে কি আছে রে ভাই। এইবারে একটা একটা করে শিশু যখন উদাও হতে লাগলো, আশপাশের সমস্ত মানুষ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কেমন করে এই কলিজা চোরের হাত হতে মাসুম মাসুম বাচ্চাদের বাঁচানো যায়, কারণ প্রতিদিন একটা একটা করে শিশুর লাশ পাওয়া যায়, আর কে তার কলিজা বের করে খায়, তাই সবাই চিন্তিত। তাই একের পর এক ঘটনা যখন দেখো ঘটিতে থাকে, যেন আর না ঘটে এমন লক্ষ্য তাই সবাই রাখে। ভয়ে তাই বন্ধ করে দেয়, খুলে রাখে না ঘরের দোর। কে জানে কখন এসে যায় ভয়ঙ্কর সেই কলিজা চোর। তৈরি সবাই ধরার তরে, কারো চোখে ঘুম নাই, কারো চোখে ঘুম নাই। সামনে এক ভেতরে আর এক রূপ কেমন লুকিয়ে রয়, কার মনে কি আছে রে ভাই। সমস্ত মানুষ নিরুপায়, তারা ছুটে আসে বাদশার দরবারে। জাহাপানা এই কলজে চোরের হাত হতে বাঁচার একটা উপায় দিন বের করে। বাদশা বলেন, এ মারাত্মক জঘন্য ঘৃণ্য অপরাধ যে আজ করে চলেছে, তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তাই বাদশা সকলের সামনে এলান করে দিলেন। কি এলান? মাসুমদের নিয়ে যে করে এমন, যে করে এমন, মাসুমদের নিয়ে যে করে এমন, হবে তার যেন এক ভয়ানক মরণ। মাসুমদের নিয়ে যে করে এমন, মাসুম জানের কলিজা
উচিত তারে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলা। যদি পাই কোনো দিন আমি কলিজা খোরের কবর, সেই কলিজা খোরে দেব জীবন্ত আমি কবর, সেই কলিজা খোরে দেব জীবন্ত আমি কবর। এই বিচার আমার রেখো সকলাই স্মরণ, এই বিচার আমার রেখো সকলাই স্মরণ। মাসুমদের নিয়ে যে করে এমন, বাদশার কথা অটল নড়চড় হওয়ার নয়। দেখা যাবে কলিজা খোর কতদিন রাখবে নিজেকে লুকাই। বাদশার ঘোষণার পর 2-4 দিন কেটে যায়, এই কদিনে একটাও শিশু হত্যার কোনো খবর নাই। কিন্তু সাগরে যেমন কোনো দিন শুকাবে না, পাপ তেমন কোনো দিন লুকাবে না। মানুষ এই ঘটনায় যে সচেতন হয়েছে, চারিদিকে নবাবের এই প্রহরী পাহারায় আছে, চারিদিকে নবাবের প্রহরী পাহারায় আছে। বড়ই পেরেশান কলিজা কি এখন, বড়ই পেরেশান কলিজা কি এখন। মাসুমদের নিয়ে যে করে এমন, হবে তার যেন এক ভয়ানক মরণ। মাসুমদের নিয়ে যে করে এমন, কলিজা খাকির উপর যেন আল্লাহর গজব নেমে পড়েছে। সে তার ঘরের ভেতরে ছটপট শুরু করে দিয়েছে। কি করবে, কোথায় যাবে, কোথায় পাবে টাটকা কলিজা, তবে তার প্রাণ জুড়াবে, দিল হবে তাজা। কষ্টের কথা, বুকের ব্যথা কারে সে বলবে, কে তারে মানবে, কে তারে সইবে। হায়রে কি নেশা সর্বনাশা, নেশাই পাগল পারা শেহজাদি আজিমুন নেশা। বড় দিশে হারা, কোনো কিছুর নাই রে কমি, দরবারে তাহার মান সম্মান ছিল হাজার, তাজিম পেত সবার। সবই বোঝে সবই জানে, মন তবু না মানে, ভাবে সদাই কোথায় পাই, যাই বলো কোনখানে। ঝড় উঠেছে মনের মাঝে, বন্ধ আর হয় না, আর কেমন করে বলবে ওরে, বুকের এই যন্ত্রণা রে, বুকের এই যন্ত্রণা। ঝড় উঠেছে মনের মাঝে, বন্ধ আর হয় না, কেমন করে বলবে ওরে, বুকের এই যন্ত্রণা রে, বুকের এই যন্ত্রণা। সে মনে মনে ভাবে অনেক দূর যেতে হবে, যেখানে
নাগাল নার পাবে। সবার কাছে চাই গো হতে আমি অচেনা, সবার কাছে চাই গো হতে আমি অচেনা। কেমন করে বলবে ওরে বুকের এই যন্ত্রণা রে, বুকের এই যন্ত্রণা। তারপর তাই বেড়ানোর চলে আজ সে পথে ওইবার হলো, তাহার চাহাত মতো সুন্দর এক বাচ্চার দেখা পেল। তার তর আর সইল না রে, ছো মেরে তুলে নেই তারে, আর কলজে খাকি ঝাঁপিয়ে পড়ে সেই বাচ্চার উপরে। তাজ্জুব হয়ে যাই রে সবাই দেখে এ ঘটনা, কেমন করে বলবে ওরে বুকের এই যন্ত্রণা রে, বুকের এই যন্ত্রণা। সবাই তাকে ধরার জন্য পেছনে ছুটে যায়, প্রাণপণে কলজে খাকি ছুট লাগায়। সবাই যখন চিনতে পারে এ নবাব নন্দিনী আজিমুন্নেশা, প্রমাণ হয়ে গেল এই খুন খারাবার তামাশা। সবার অগোচরে এত শিশুর প্রাণ যে করেছে হরণ, কারো দিলে তার তরে হলো না রে এক বিন্দু রহম। তারপর যে যেমন ভাবে পারে ঢিল পাথর ছুঁড়ে মারে, সেই কলজে খাকির সারা দেহ রক্তে যাই রে ভরে। সকলেই ধরে তারে বাদশার কাছে আনিল, কলজে খাকির জ্যান্ত কবর দেওয়ার হুকুম হলো। সবাই নিয়ে যাই গো তারে শুনে ঘোষণা, সবাই নিয়ে যাই গো তারে শুনে ঘোষণা। কেমন করে বলবে ওরে বুকের এই যন্ত্রণা রে, বুকের এই যন্ত্রণা। সর্বশেষে তার দাফন কোথায় করা হলো দেখুন। জাফরগঞ্জে হলো দেখো, জাফরগঞ্জে হলো দেখো, জীবন্ত তাহার কবরে। সারা বাংলায় ছড়িয়ে পড়ে কলজে খাকির খবর। এসএম নজরুল মুর্শিদাবাদের বলে ঘটনা, এসএম নজরুল মুর্শিদাবাদের বলে ঘটনা। কেমন করে বলবে ওরে বুকের এই যন্ত্রণা রে, বুকের এই যন্ত্রণা রে, বুকের এই যন্ত্রণা। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।
ধন্যবাদ।